হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে? আজকে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে নিতে চলেছি একটা নতুন রান্নার ভিডিও এবং খুবই একটা টেস্টি রান্নার ভিডিও। তো দেখতে গেলে শেষ পর্যন্ত দেখতে হবে, অবশ্যই ভিডিওটার সাথে থেকো, জুড়ে থেকো। দেখো, চিতল মাছের সর্ষে ঝাল। তো চিতল মাছের আমি কিছুটা অংশ দিয়ে তোমাদেরকে অলরেডি দেখিয়েছি চিতল মাছের মুইটা। তো এগুলো পেটির দিকগুলো ছিল, তো সেই পেটির দিকগুলোকে আগে ভেজে নিয়েছি এবং যে মাছের মাথাটা ছিল এবং লেজটা ছিল তো সেটাকেও ভেজে নিয়েছি। তো এইগুলোকেই আমি ঝাল করব। তার জন্য মাছগুলো ভেজে রেখে দেওয়ার পর দিয়ে দিয়েছি সর্ষের তেল এবং তার মধ্যে দিয়ে দেব একটুখানি তোমার কেউ কেউ পেঁয়াজ দিয়ে করতে পারো, তো আমি কিন্তু পেঁয়াজ দিইনি, মানে শুধুমাত্র সর্ষে বাটা দিয়েই করব। তো তার জন্য দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা ফোড়ন। তো ফোড়ন দিয়ে দেওয়ার পর আমি তার মধ্যেই দিয়ে দিয়েছি কিন্তু একটুখানি সর্ষে বাটার জল। এরপর দেব টমেটো। এটা একটু টক টক জাতীয় হলে ভালো লাগে, তো তার জন্য টমেটো দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর আমি কিন্তু ওর মধ্যে টমেটোটাকে হালকা করে সিদ্ধ হতে দেব এবং একটু কালো জিরে ফোড়ন দেব। তো অবশ্যই কালো জিরেটা ফোড়ন দেবে, যাতে ভালো লাগবে এবং টেস্টটাও আলাদা রকম হয়। তো সেটা করার চেষ্টা করো, দেখবে ভালো হবে। আর এই পাশে কিন্তু আমার আলু পোস্ত গরম হচ্ছিল। আলু পোস্তটা আমার আগের দিন ছিল, তো সেটাকে একটু গরম করছিলাম। তো যাই হোক, এপাশে দেখো আমার অলরেডি রেডি হয়ে গেছে। ওপাশে ফোড়ন দেওয়ার পর এরপর দেখো আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। তো সর্ষে বাটাটা দিয়ে সর্ষে বাটার জলটাও দিয়ে দিলাম। তো দিয়ে আমি কিন্তু ওটাতে কষাতে থাকবো। তো কষাতে কষাতে কিন্তু দেখবে তেল বেরিয়ে আসছে। তো যেই মুহূর্তে তেল বেরিয়ে আসবে সেই মুহূর্তে কিন্তু একটুখানি নুন, মানে একটুখানি নুন না, স্বাদ মতো নুন দেবে, হলুদ, লঙ্কা গুঁড়ি এবং কেউ পারলে তোমার যদি বেশি ঝাল খেতে চাও তাহলে কাঁচা লঙ্কাও একটু ইউজ করতে পারো। তো ভালো করে গ্রেভিটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলেই কিন্তু ব্যাপারটা ভালো হবে। আর সর্ষে বাটাটাকে একটু না কষালে ভালো টেস্টও আসবে না। তো দেখো, আমার মোটামুটি যা যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে দেখো তোমরা অবশ্যই সেগুলো দিয়ে কষাতে থাকবে এবং কষানোর পর একটু যখন ভালো করে কষে যাবে তাতে যখন জল একটুখানি দিয়ে দেবে, জল দেওয়ার পর কিন্তু মাছগুলো তোমাকে সর্ষে বাটার ওই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে ফুটতে দেবে, কারণ ভালো করে যদি না ফোটাও মাছের মধ্যে কিন্তু ওই গ্রেভির যে টেস্টটা ঢুকবে না। আর এটা বলে রাখি, আমি কিন্তু মাছগুলোকে খুব করে ভাজিনি, হালকা করে ভাজিয়েছি। তবে এই মাছের একটু কাঁটাটা বেশি হয়, বাচ্চাদের পক্ষে খাওয়াতে একটু অসুবিধা হয়। একটু বাচ্চা বড় হয়ে যাওয়ার পর এগুলো খেতে ভালো লাগে, তবে এই মাছটার টেস্ট কিন্তু অসাধারণ হয়। তো সেই জন্য যারা কাঁটা যুক্ত মাছ খেতে পারো তারাই এই মাছটাকে ট্রাই করতে পারো, নাহলে কিন্তু খুব একটা ট্রাই করতে যেও না। তো কারা কারা ট্রাই করলে এবং কাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলে যেও না। যাদের যেমনই লাগুক আর যারা যারা ট্রাই করবে তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে। তো অবশ্যই তোমরা নতুন নতুন কি ব্লগ চাইছো অবশ্যই আমাকে জানাবে, আমি সেই রকমভাবে ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব। এরপরে কিন্তু একটু জল দিয়ে দিতে হবে যাতে গ্রেভি গ্রেভি হয়। তবে আমি বারবার বলবো, এইটাকে কিন্তু প্রচুর পরিমাণ জল দেবে না, মাছের অনুপাতেই জল দেবে। খুব বেশি জল দিলে এই রান্নাটা কিন্তু অত ভালো টেস্ট হবে না। তো একটু কম করে জল দেবে এবং ভালো করে ফোটাবে এবং লাস্টে নামানোর আগে অতি অবশ্যই ধনেপাতা দিতে পারলে ভালো, কারণ এতে একটু ধনেপাতা দিলে আরও টেস্টটা খোলে। তো তোমরা
ট্রাই করে দেখতেই পারো, ট্রাই করে দেখো। অবশ্যই যেমন লাগবে আমাকে কিন্তু কমেন্ট সেকশন জানাতে ভুলে যেও না। লাস্টে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবে। তো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। টাটা।